আবু জাহেল 10-15 মিনিট চোখ বন্ধ করে আছে, একটু ঘুমের ভান ধরছে। দেখি স্ত্রী একটু ঘুমিয়ে যাক, তারপরে আমি মুহাম্মাদের কালাম শুনতে যাব। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু স্ত্রীও চালাক, স্ত্রীও ঘুমায় না। আবু জাহেল 10 মিনিট পরে চোখ খুলে দেখেন স্ত্রীর চোখটা বন্ধ হয়ে গেছে। আবু জাহেল মনে করেছে তার স্ত্রী ঘুমিয়ে পড়েছে, কিন্তু স্ত্রীও কিন্তু ঘুমায় নাই। স্ত্রী কি করে নাই? ঘুমায় নাই। উম্মে জামিল কয়, দেখি আবু জাহেল কোথায় তুমি যাও, এত রাত্রে তুমি কোথায় যাও? আজকে যে করে হোক তোমাকে ধরবই। আবু জাহেল 10 মিনিট পর চোখ খুলে দেখে স্ত্রীর চোখ বন্ধ, মনে করছে ঘুমিয়ে পড়েছে। হাতে কুপি নিয়ে চুপি চুপি দুটা কম্বলের মোড়া দিয়ে শুধু চোখটা মিটি মিটি করে বের করে দরজার নখ খুলতেছে। যেই না নখ খুলেছে, একটা আওয়াজ হয়েছে, স্ত্রীর চোখে চোখ পড়ে গেছে। দেখে উম্মে জামিল চোখ খুলেছে, স্ত্রী তো ঘুমায় নাই, এমনিতে দেখার জন্য ঘুমের ভান করতেছে। তো স্ত্রী উম্মে জামিল কয়, কি ব্যাপার, এত রাত্রে তুমি কোথায় যাও? আবু জাহেল কয়, আরে এমন করে কথা কইও না, নেতা মানুষ বোঝো না, কত কাজ কত কি থাকে, একটু বাহিরে যায়, একটু বাহিরে যায়। ওই এত রাত্রে কিসের আবার কাজ? তোমার চরিত্র তো দেখি ভালো না। আবু জাহেল কয়, স্ত্রী এমন করে বলো না, ভালো কাজের উদ্দেশ্যে আমি বাহিরে যাইতেছি। কন্যা সুবহানাল্লাহ। আমাকে যাইতে দাও। সময় যত ফুরিয়ে যাচ্ছে, আমার আকর্ষণীয় জিনিস ততই কমে যাচ্ছে, আমাকে বাধা দিও না, বাহিরে যাইতে দাও। কিন্তু স্ত্রী কয়, না না, আজকে আমাকে না বলা পর্যন্ত এত রাত্রে কখনো আমি তোমাকে বাহিরে ছাড়বো না। কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেলের মন খারাপ, সর্বনাশ। কারণ স্ত্রীকে বলতেও পারে না, কারণ স্ত্রীকে যদি বিষয়টা বলে তাহলে স্ত্রী বলবে, আবু জাহেল তুমি দিনের বেলায় মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলো, আর রাতের বেলায় মুহাম্মাদের কালাম শোনার জন্য পাগল হয়ে যা। আবু জাহেল কথা ক্লিয়ার করে না, সর্বনাশ। কারণ আবু জাহেল মনে মনে কয়, যদি স্ত্রীকে বিষয়টা যদি আমি ক্লিয়ার করি, আমার স্ত্রীকে বিষয়টা যদি আমি জানাই, তাহলে মক্কার লোকেরা আমাকে যেমন নেতা মনে করে, আমার নেতৃত্ব শুনে যারা আমাকে ফুলের মালা পরিয়ে দেয়, এই কথা যদি মক্কার লোকেরা শোনে, তাহলে ফুলের মালার পরিবর্তে উল্টো জুতার মালায় কপালে আসে না নাই? আসতে বলেন, কেন আসে না নাই? এই ভয়ে আবু জাহেল বিষয়টা ক্লিয়ার করে না, নিজের স্ত্রীকে বিষয়টা জানায় না। কিন্তু স্ত্রী উম্মে জামিল প্রেমময়, প্রেম নিবেদন করে স্বামীকে বলতেছেন, আবু জাহেল প্রাণের স্বামী আমার, আমাকে আপনি বিষয়টা ক্লিয়ার করে বলেন, খুলে বলেন, কোনো অসুবিধা নাই। যদি সাহায্য সহযোগিতা করার মতো হয় তাহলে আমিও তোমাকে সাহায্য করব। কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল স্ত্রী কয়, আবু জাহেল স্ত্রীকে বলে, উম্মে জামিল তুমি কেন বুঝো না, মুহাম্মাদের কালাম শোনা ছাড়া আমার ভালো লাগে না, মনের মধ্যে ছটফট করতেছে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে তাহাজ্জুদের নামাজে শরীর ঝংকার তুলে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। তার কোরআন তেলাওয়াত শোনার জন্য আমার মনটা পাগল পারা হয়ে গেছে। স্ত্রী কয়, স্বামী আপনার এই অবস্থা, আমারও একই অবস্থা। সুবহানাল্লাহ বলেন। উম্মে জামিল কয়, আচ্ছা ঠিক আছে, আপনি আমাকেও সাথে নিয়ে চলেন। মহিলা মানুষ এমনিতে একটু লাজুক, ঠিক কিনা? তো উম্মে জামিল কয়, আপনি যাইতেছেন, আমাকেও নিয়ে চলেন। আবু জাহেল কয়, কিরে তুইও যাবি এত রাত্রে? কয়, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই যখন যাবি তাহলে একটু সুন্দর করে ঢেকে ঢুকে যাওয়ার দরকার আছে না নাই? মানুষ যদি দেখে নেতা নেত্রী একই সঙ্গে মুহাম্মাদের কালাম শুনতেছে, তাহলে মায়ের একটাও মাটি পড়বে না। কথা বলার কথা ঠিক কিনা? এই খেয়াল করে আবু জাহেল তার স্ত্রীকে বলে, কাফের মুশরিকা, বোরকা যেহেতু পরবে না, কয় বোরকা লাগা,
হাত পা ঢাক, চোখ ঢাকো, সব ঢাকো, কম্বলের মোড়া দাও যেন কোনো মানুষ বুঝতে না পারে। কন্যা সুবহানাল্লাহ। পর্দা করবে না, কিন্তু আল্লাহ পাক জোর করে করায়। কথা কন ঠিক কিনা? আবু জাহেল তার স্ত্রীকে নিয়ে দুটা কম্বলের মোড়া দিয়া হাতিমে কাবার পাশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরের ঝংকার তুলে সূরা রহমান তেলাওয়াত করছেন। কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল তার স্ত্রীকে নিয়ে একেবারে হাতিমে কাবার পাশে একদম সুন্দর পরিবেশে, মনটা বিগলিত হয়ে গেছে, রিল্যাক্সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনছেন। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এই তেলাওয়াত শুনতে শুনতে কখন যে আর্দ্রতা চলে আসছে, ঘুমের ভাব চলে আসছে, কেউ বুঝতে পারে নাই। উভয়ে আবু জাহেল এবং তার প্রিয়তমা স্ত্রী উম্মে জামিল ঘুমিয়ে পড়েছে। যখন সূর্য উদিত হয়েছে, সূর্যের ঝলকানি একটু গায়ে লাগছে, তখন আবু জাহেল স্ত্রীকে ঠেলা দিয়ে বলতেছেন, এই বেটি জলদি ওঠ, এই জন্যই আমি তোকে নিয়ে আসতে চাই না। আজ তোর কারণে আমারও ঘুম ধরছে, আজকে তোর কারণে আমারও ঘুম ধরছে। জলদি করে তাড়াতাড়ি এই জায়গা থেকে আমাদেরকে যাইতে হবে। যদি জলদি করে আমরা না যাই, মক্কার লোকেরা যদি দেখে আমাদেরকে এই অবস্থায়, তাহলে আমাদের অবস্থা খুব খারাপ। ঠিক কিনা? তো এই অবস্থায় আবু জাহেল তার স্ত্রী দ্রুত বাড়ির দিকে যাত্রা শুরু করেছে। 3 মাথার মোড়ে দেখে উতবা দাঁড়িয়ে আছে। উতবা, কি ব্যাপার নেতাজি, কোথায় গেছিলেন? এই বেটা, আমি কোথায় যাই তোমাকে বলতে হবে নাকি? নেতা তো পাওয়ার আলাদা, ঠিক কিনা? নেতার একটু দাপট ক্ষমতা থাকে না, থাকে না? আবু জাহেল গায়ে তোমাকে বলতে হবে কোথায় গেছিলাম। কিন্তু আবু জাহেল ঠিকই বুঝতে পেরেছে, কি রে, উতবা তো দেখে ফেলছে। সর্বনাশ, মক্কার লোকেরা যদি এই কথা যদি ফাঁস করে দেয়, মান সম্মান ইজ্জত আবরু, আমার নেতাগিরিও শেষ, সব শেষ। কথা বলে কথা, ঠিক কিনা? কারণ মুহাম্মদ আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী কবি, কবির ঘরের সন্তান আমরা। কিন্তু কবিতার যে প্রলাপ, যে বাক্য, যে কাব্যগুলো কবিতার মধ্যে হয়, এর সব কিছুর চাইতে মুহাম্মাদেরটা আলাদা। বলেন সুবহানাল্লাহ। এটা তো আমি জানি, মুহাম্মাদের কালাম কোন কবির সাথে, কোন কবিতার সাথে তার কাব্য মিলে না। সুতরাং মুহাম্মদ যে সাচ্চা, মুহাম্মদ যে সঠিক, এক আল্লাহ যে সঠিক, এটা আমি জানি। কিন্তু মানুষের মাঝে যদি প্রকাশ হয়ে যায়, আমার ক্ষমতা শেষ। কথা বলেন কথা, ঠিক কিনা? আবু জাহেল এই চিন্তা করে উতবাকে কিছু কয় না। নিজের ক্ষমতা খাটায়া আবু জাহেল যখন বাড়িতে চলে যায়, বাড়িতে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে আলাপ করে। স্ত্রী উতবা তো রাস্তার মধ্যে দেখে ফেলেছে। মক্কার লোকদেরকে যদি জানায়া দেয়, তাহলে বিপদ আমাদের আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? আবু জাহেল চিন্তা করে, সর্বনাশ, উতবাকে এখনোই আমাকে থামাতে হবে। আবু জাহেল সকালে নাস্তা করে, আমার ভাইয়েরা, ওইদিকে উতবা হাতিমে কাবার পাশে গিয়ে দেখে আবু জাহেলের স্ত্রী উম্মে জামিলার একটা চাদর পরে আছে। কন্যা সুবহানাল্লাহ। কারণ চোর চুরি করলে আলামত কিন্তু একটা থাকেই। কথা কন না কেন? চোর চুরি করলে একটা চিহ্ন কিন্তু থাকে, ঠিক কিনা? ওই যে তাড়াতাড়ি দৌড় মারছে, মক্কার লোকেরা যদি দেখে তাহলে তো অবশ্যই একটা ক্ষতি হয়ে যাবে। কি করার? এই তাড়াহুড়া করতে করতে আবু জাহেলের স্ত্রীর একটা চাদর সেখানে পড়ে আছে, খেয়াল নাই। উতবা চাঁদের হাতে নিয়ে কয়, নিঃসন্দেহে এটা তো আমার নেতার স্ত্রীর চাদর। উতবা বুঝতে পেরেছে। পরের দিনে আবু জাহেল নাস্তা করে উতবার বাড়িতে হাজির। উতবার বাড়িতে হাজির। উতবা কয়, কি খবর নেতা? আজকে দেখি গরিবের বাড়িতে হাতির পাড়া। গরিবের বাড়িতে হাতির পাড়া। নেতা, আপনি তো জিন্দিগিতে আসেন না, আজকে আসছেন। উতবা, আমি তো এমনি এমনি আসি নাই। উতবা কয়, হ্যাঁ, এটা আমিও বুঝতে পেরেছি, আপনি এমনি এমনি আসে নাই। আল্লাহু আকবার বলেন। আমিও বুঝতে পেরেছি আপনি এমনি এমনি আসে নাই নেতাজি। তো বলেন, কয় আবু জাহেল তখন বক্তব্য দেয়, উতবা, গতকালকে তো একটা মিস্টেক হয়ে গিয়েছে। কি আর তোমাকে বলি, মুহাম্মাদের কালাম শোনার জন্য আমি একটু গিয়েছিলাম। তো এই কথাটি মক্কার লোকদেরকে বলো না। মক্কার লোকেরা যদি জানতে পারে, তাহলে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। উতবা কয়, নেতা,
আপনি তো একাই যান নাই, মনে হয় আমাদের নেত্রীকেও সাথে নিয়ে গেছিলেন। আবু জাহেল কয়, আরে না, আমি একাই গিয়েছিলাম। তখন উতবা কয়, এই যে চাদর, এই চাদর তো আপনার স্ত্রীর চাদর, তাহলে এই চাদর আমার বাড়িতে কেমনে আসলো? আমার বাড়িতে কেমনে আসলো? আবু জাহেল নিরুপায় হয়ে উতবাকে কয়, উতবা আসলে আজ থেকে অন্তত যাই হোক তাই হোক ওয়াদা দাও। উতবা সাহেবা ওয়াদা দাও যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম কখনো শুনতে যাব, তার কালাম যদি আমরা শুনতে যাই তাহলে মক্কার লোকেরা সব কিছু আমাদের কাছ থেকে ছিনিয়ে নিবে। কথা বলেন, কথা ঠিক কিনা? তিনজন একত্রিত হয়ে ওয়াদাবদ্ধ হয়ে বাড়িতে চলে গেছে। উতবা বাড়িতে যাওয়ার পরে মনে মনে কয়, আহারে আজকে আমার নেতা, আমার লিডার নিজে ওয়াদা দিয়েছে, আজকে আমার নেতা নিঃসন্দেহে আসবে না। আজকে প্রাণ ভরে মন খুলে হৃদয়ের সবটুকু শক্তি দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনবো। কন্যা সুবহানাল্লাহ। সাইবা কয়, নেতা যখন ওয়াদা দিয়েছে, উতবা ওয়াদা দিয়েছে, আজকে কেউ যাবে না, আজকে একা একই মন ভরে আল্লাহর হাবিবের কালাম শুনবো। কন্যা সুবহানাল্লাহ। আর আবু জাহেল তো আগেই সিদ্ধান্ত নিয়েছে, নেতা হয়ে আমার নেতৃত্ব দিয়ে আমার রাষ্ট্রের লোকদেরকে আমি ওয়াদা দিয়েছি, ওয়াদা নিয়েছি, সুতরাং তারা নিঃসন্দেহে তারা তো আসবে না। আজকে একা একই মজা করে মন খুলে মুহাম্মাদের কালাম শুনে অশান্ত হৃদয়টারে প্রশান্তি দিয়ে পরিপূর্ণ করব। এই খেয়ালে আমার ভাইরা আবু জাহেল গভীর রজনীতে কুপি হাতে নিয়ে হাতিমে কাবার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনতেছেন। উতবাও একই অবস্থা, আর এক পাশে উতবাও দাঁড়িয়ে গিয়েছে। আমার ভাইরা সাইবাও আর এক কর্নারে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে। কন্যা সুবহানাল্লাহ। নবীজি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছেন। সুমধুর কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করছেন, কখন যে সকাল হয়ে গিয়েছে, সূর্য উদিত হয়েছে কেউ বলতে পারে না। আমার ভাইয়েরা, যখন সূর্যের আলো ঝলকানি শরীরে লেগেছে, তখন নিজেকে গোপন করার জন্য সকলে বাড়ির দিকে দৌড়ানো শুরু করেছে। আগের দিনের নাই, সেই দিনও তিন মাতার মোড়ে তিনজনের সঙ্গে সাক্ষাৎ। আবু জাহেল একবার নিজের দিকে তাকায়, আর একবার উতবা সাইবার দিকে তাকায়। সর্বনাশ, আজকে কি বলবো? আজকাল তো দেখি তারা সবাই চলে আসছে। উতবা একবার নেতার দিকে তাকায়, কয় কি ব্যাপার? নেতা নিজে ওয়াদা দিয়েছে, ওয়াদা দেওয়ার পরে নিজেই আসছে। আমার ভাইয়েরা সাইবা একই খেয়াল করেছে। আবু জাহেল তাদের কোনো কথা বলার আগে বুদ্ধি খাটিয়ে বলতেছেন, তোমাদের আর কি বলবো, এমন একটা অবস্থা আমার হয়ে গেছে, মনের মধ্যে এমন অশান্তি, আমার যেন ভালোই লাগে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত যখনই শুনি মনের মধ্যে শান্তি পায়। উতবা কয়, নেতা আপনার এই অবস্থা, আমার আরো করুণ অবস্থা। কই কি অবস্থা? কয় নেতা, সারাটা দিন আমি অপেক্ষায় থাকি, অপেক্ষার প্রহর আমি গুনি, কখন যে সন্ধ্যা আসবে, রাত আসবে, দুনিয়ার সবকিছু ঘুমের জগতে চলে যাবে, আর আমি একা একই মুহাম্মাদের কালাম শুনবো। কন্যা সুবহানাল্লাহ। সাইবা কয়, আমার অবস্থা আরো কঠিন অবস্থা, আমার আরো ভালোই লাগে না, মনের মধ্যে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কল্পনা আমি করি, আমি কখন যাব আল্লাহর হাবিবের কালাম শুনবো। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু জাহেল পরিশেষে এই অবস্থা দেখে সিদ্ধান্ত নেয়, আচ্ছা ঠিক আছে, মুহাম্মাদের কালামের প্রতি আমরা আকৃষ্ট হচ্ছি, আগামীকাল থেকে এই ঘোষণা করে দাও যে মুহাম্মদ আর প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতেই পারবে না, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত একেবারে নিষিদ্ধ। আমার ভাইয়েরা, আবু জাহেল এই ঘোষণা দেওয়ার পরে মক্কার গলিতে গলিতে যখন সর্বত্র ছড়িয়ে গেল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে আর কোরআন তেলাওয়াত করতে পারবে না। নবীজি প্রতিদিনের ন্যায় সকলকে উপেক্ষা করে এক মাওলার সান্নিধ্যে
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছেন, আবু জাহেল দূর থেকে চুপি চুপি হাঁটি হাঁটি পা পা করে হাতের মধ্যে বিরাট একটা পাথর নিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হচ্ছেন। আমার ভাইয়েরা, আবু জাহেল কিছু দূর এগিয়ে যাওয়ার পরে আর কয়েক কদম পরে রসুলকে সামনে পাবেন, কিন্তু আবু জাহেল মাথার উপরে পাথর নিয়ে আছে। আমার ভাইয়েরা, অটোমেটিকলি ভাবে পুরা বডি, পুরা দেহ, আবু জাহেলের পুরা দেহ পাথরের ন্যায় শক্ত হয়ে গিয়েছে। আবু জাহেল আল্লাহর হাবিবকে পাথর নিক্ষেপ করবে, এই মোশান নিয়ে বাড়ি থেকে পাথর নিয়ে আসছে, আজকে মুহাম্মদকে হত্যাই করে ফেলবে, এই খেয়ালে আসছে। আসার পরে আবু জাহেল পাথর নিক্ষেপ করবে, আল্লাহ পাকের কুদরতে আবু জাহেলের পুরা বডি সবকিছু যেন পাথরের একটা মূর্তিতে রূপান্তরিত হয়ে গিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছেন। আবু জাহেল ডানেও যাইতে পারে না, বাঁয়েও যাইতে পারে না, পিছনেও যাইতে পারে না, সামনেও যাইতে পারে না, একদম মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে, খাম্বার মতো। আবু জাহেল মনে মনে করে, সর্বনাশ, কি পরিস্থিতি, কি পরিস্থিতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে দেখেন আবু জাহেল পাথর নিয়ে দাঁড়ায় আছে। তা প্রতি মিনতি করতেছে যে, ভাতিজা, আমি তো আসছি, আমার বড্ড ভুল হয়ে গিয়েছে, তুমি একটু দোয়া করো, আমাকে মাফ করে দাও, আল্লাহ পাক যেন আমার শরীরে পূর্বের ন্যায় শক্তি ফিরিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না দোয়া করেছেন, আবু জাহেল পূর্বের হালতে, পূর্বের শক্তিতে আবার রূপান্তরিত হয়ে আবু জাহেল ফিরে চলে গিয়েছে। আমার প্রিয় ভাইরা, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে যারাই বেয়াদবি করতে চেয়েছে, এই আবু জাহেলের মতো কাট্টা কাফেরকেও আল্লাহ রাব্বুল আলামিন স্পর্শ করতে আল্লাহ পাক দেয়